সেত ও ইভান নামক দুই বন্ধুকে ঘিরে এই গল্প শুরু হয়। আসলে তাদের তৃতীয় আরেক বন্ধু ছিল, যার সম্পর্কে আমরা পরে জানব। সেত ও ইভান যখন কথা বলছিল, তখন সেত তার বন্ধুকে স্কুলে নিয়ে যাবার জন্য তার বাড়িতে আসে। তারা উভয়ে ছোটবেলার বন্ধু হওয়া সত্ত্বেও সেত দুঃখিত ছিল, কারণ সে তার বন্ধুর সাথে পরের বছর কলেজে যেতে পারবে না, কারণ তার এডমিশন পরীক্ষায় নম্বর কম এসেছিল, যে কারণে সে হতাশ ছিল। সেতের ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না। সে তার বেশিরভাগ সময় পর্ন দেখে কাটাত এবং ছোটবেলা থেকেই সে উল্টাপাল্টা ছবি আঁকতে পছন্দ করত। সে সর্বদা ইভানকে খারাপ কথা বলে হতাশ করার চেষ্টা করত। অন্যদিকে ইভান খুব ভালো ছেলে এবং সে উচ্চ স্কোর নিয়ে একটি ভালো কলেজে ভর্তি হয়েছে, যেখানে সে পরের বছর যাবে। তবে ইভান জানত যে সেত সর্বদা তাকে খারাপ করার চেষ্টা করে, কিন্তু তার সত্ত্বেও সে তাকে তার সেরা বন্ধু বলে মনে করত। এখানে ইভান সেতকে বলছিল যে স্কুল শেষ হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি এবং এই 2 সপ্তাহের মধ্যে সে এমন সব কিছু করতে চায় যা সে পুরো স্কুল জীবনে অভিজ্ঞতা করেনি, যেমন তার প্রিয় বান্ধবীকে নিজের করে নেওয়া এবং এমন সব কিছু করা যা সে সবসময় করতে চেয়েছিল। সে তো তার সাথে একমত হয়। তারা দুজন বেকা ও জুজু নামের দুটি মেয়েকে পছন্দ করত, যেখানে ইভান বেকাকে এবং সেত জুজুকে পছন্দ করত। তারা জানতে পারে যে এই দুটি মেয়ে এখন সিঙ্গল এবং তাদের কাছে এটাই সুযোগ যে তারা উভয়ই তাদের পছন্দের মেয়েদেরকে নিজেদের বান্ধবী বানিয়ে নিতে পারে। স্কুলে পৌঁছানোর পর কুকিং ক্লাসের সময় জানা যায় যে সেতের কোনো পার্টনার নেই, কারণ সেতের সেরা বন্ধু ইভান একটি এশিয়ান মেয়েকে তার পার্টনার বানিয়ে ফেলেছে। নিজের কুকিং ক্লাস চালিয়ে যাওয়ার জন্য সেত দেখে যে জুজু একা আছে এবং তার কাছে গিয়ে সে তার পার্টনার হয়ে যায়। তারা দুজনেই ভালো ক্লাসমেট ছিল এবং তারপর তারা ক্লাস চালিয়ে যায়। এই সময় জুজু সেতকে বলছিল যে তার বাবা মা আজ রাতে বাইরে আছেন, তাই কেন আজ পার্টি করা হবে না। তখন সেতের জবাবে সে বলে যে সে পার্টি খুব পছন্দ করে, কিন্তু জুজু বলে যে সে পুরো স্কুল জীবনে তাকে কোনো পার্টিতে দেখেনি। এখানে সেত জুজুকে মিথ্যা বলতে থাকে যে সে মূলত সবসময় ব্যস্ত থাকে এবং তাই সে কোনো পার্টিতে যায় না। আসলে সে ব্যস্ত থাকে না, বরং তার 3 বন্ধুর সাথে সে উল্টাপাল্টা গেম খেলে, পর্ন দেখে এবং তারা 3 জন মিলে কিছু গেম খেলে সময় কাটায়। কারণ এই 3 জন বন্ধু খুব অসামাজিক ছিল এবং তাই কেউ তাদের কোনো পার্টিতে ডাকত না। কিন্তু তখনই জুজু অনুরোধ করে যে যদি সম্ভব হয় তাহলে সে আজ পার্টিতে আসতে পারে। তখনই সেটের ও ইভানের তৃতীয় সেরা বন্ধু ফোগেল সেখানে এসে বলে যে সেও উত্তেজিত, কারণ সে নিকোলা নামের একটি মেয়ের সাথে কথা বলেছে এবং সে বলছে যে সে তাকে পছন্দ করে ও তাকে নিজের বান্ধবী বানাতে চায়। এর সাথে ফোগেল উত্তেজিত ছিল কারণ তার কাছে একটি জাল আইডি কার্ড এসে গেছে যা সে ভুলভাবে তৈরি করেছে, যেখানে তার বয়স 21 বছর লেখা আছে। এই কার্ড ব্যবহার করে সে বিভিন্ন দোকানে গিয়ে অ্যালকোহল কিনতে পারবে, কারণ আমেরিকায় 21 বছরের নিচে কোনো টিনেজারকে অ্যালকোহল কেনার অনুমতি নেই। এতে বাকি দুজনও উত্তেজিত হয়ে যায় এবং বলে যে এটা খুব ভালো সুযোগ, এবং তারা বলে যে জুজু তাদের পার্টিতে ডেকেছে, তাই সম্ভবত তারা 3 জনেই যেতে পারবে। ক্লাস শেষ হবার পর জুজু তার বন্ধুদের সাথে বাইরে আসছিল, তখনই তারা সেটকে দেখে এবং জুজু সেটকে ডেকে নেয়। এখানে জুজু সেটকে অনুরোধ করে যে আজ যখন সে পার্টিতে যাবে তখন কি সে কোনোভাবে অ্যালকোহলের ব্যবস্থা করতে পারবে, কারণ পার্টিতে অ্যালকোহল না থাকলে তার মজা হয় না। এখন সেটের কাছে জুজুর সামনে হিরো সাজার সুযোগ চলে আসে। সে বলে যে তার কাছে একটি জাল আইডি কার্ড আছে যা ব্যবহার করে সে অনেক অ্যালকোহলের ব্যবস্থা করতে পারবে। এটা শুনে জুজু এবং তার বন্ধুরা আনন্দিত হয় এবং তাকে অনেক অ্যালকোহল আনার জন্য অনুরোধ করে। এর সাথে জুজু তাকে টাকাও দেয়, যা নিয়ে সেট খুশি মনে বলে যে সে সরাসরি পার্টিতে দেখা করবে। এই খবর নিয়ে সেট দ্রুত ইভানের কাছে পৌঁছে যায় এবং বলে যে আজ তার সাথে যা হয়েছে তা সে বিশ্বাস করতে পারবে না। সেট জানায় যে জুজু তাকে পুরো পার্টির জন্য অ্যালকোহলের ব্যবস্থা করতে বলেছে এবং সে বলে যে সে ফোগেলের জাল আইডি কার্ড ব্যবহার করে পুরো পার্টির জন্য অ্যালকোহল নিয়ে আসবে এবং আজই সুযোগ যে সে জুজুকে অবশেষে নিজের বান্ধবী বানিয়ে নেবে। কিন্তু ইভান স্মার্ট ছিল এবং সেটকে বোঝায় যে সে ভুল বুঝছে, কারণ জুজু তাকে পুরো পার্টির জন্য অ্যালকোহল আনার জন্য ব্যবহার করতে চায়, সে তাকে ডেট করতে চায় না। কারণ জুজুর মতো সুন্দরী মেয়ে মোটা সেটের মতো ছেলেদের কেন ডেট করবে, সে তো কোনো ভালো ছেলেই পেতে পারে। ইভান বলে যে সে ভুল ধারণায় আছে, কিন্তু সেট জুজুর প্রতি এতই আবিষ্ট ছিল যে সে ইভানের কোনো কথা মানছিল না।
সে বলে যে সে ভুল বুঝছে, কারণ এই হাই স্কুল শেষ হওয়ার আগে এটাই শেষ পার্টি এবং সে এমন সব কিছু করতে চায় যা সে সব সময় ভেবেছিল। কিন্তু এটা শোনার পর ইভান এই পার্টিতে আসতে আগ্রহী ছিল না। তখনই স্যাট ইভানকে বলে যে বেকাও এই পার্টিতে আসবে। এতে ইভান উৎসাহিত হয়। স্যাট ইভানকে এই পার্টিতে আসার জন্য রাজি করায় যে এটাই সুযোগ যে সে তার মনের কথা বেকাকে বলতে পারবে এবং অবশেষে যা সে চায় তাও হতে পারে। এখন ইভান এই খবর নিশ্চিত করার জন্য সরাসরি বেকার কাছে চলে যায় এবং বেকা তাকে নিশ্চিত করে যে সে সত্যিই আজ পার্টিতে আসছে। বেকা একটু অদ্ভুত অনুভব করছিল, কিন্তু ইভান বলে যে সে আজ পার্টিতে আসছে এবং এর সাথে সে বেকাকে জিজ্ঞাসা করে যে সে এখন তার বন্ধুদের সাথে লিকার স্টোরে যাচ্ছে কিছু অ্যালকোহলযুক্ত পানীয় আনার জন্য, তার কি পছন্দ। এটা শোনার পর বেকা উত্তেজিত হয়ে যায় এবং বলে যে তার ভডকা পছন্দ। যদি সে সত্যি এটা আনতে পারে তাহলে সে পার্টিতে গিয়ে তাকে টাকা দেবে। কিন্তু ইভান এর জবাবে বলে যে তাকে টাকা দিতে হবে না, এটা তার জন্য উপহার হবে। এতে বেকা উত্তেজিত হয় এবং বলে যে সে তার সাথে সরাসরি পার্টিতে দেখা করবে। বেকা তার বন্ধুদের সাথে ইভানকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। ইভান বিশ্বাস করতে পারছিল না যে সে অবশেষে বেকার সাথে আজ পার্টিতে দেখা করতে চলেছে। স্কুলের পর স্যাট এবং ইভান ফোগেলের জন্য অপেক্ষা করছিল, যে বলেছিল যে সে জাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স হিসাবে আনবে। তখনই ফোগেল চলে আসে এবং তার কার্ড দেখায়, যা দেখে ইভান হতবাক হয়ে যায়। কার্ডে ফোগেলের নাম ছিল ম্যাকলাবিন্স, যার কোনো সারনেম ছিল না। এখন ইভান রেগে ফোগেলকে প্রশ্ন করে যে সে কেমন সিঙ্গল হতে চায়। ফোগেল জবাবে বলে যে তার কাছে এই নাম খুব দারুণ লেগেছে। তিনজন তাদের কলোনির একটি লিকার স্টোরে পৌঁছে যায় এবং এখানে ফোগল দোকানের ভিতরে যেতে ভয় পাচ্ছিল যে যদি সে ধরা পড়ে তাহলে কি হবে। কিন্তু সেথ এর জবাবে বলে যে এটা তার সম্মানের প্রশ্ন, তাকে ভিতরে যেতেই হবে এবং তাকে ধাক্কা দিতে থাকে। কিন্তু ইভান ফোগলকে উৎসাহিত করে, বলে যে সে ভিতরে গিয়ে সব ঠিক করে দেবে। এরপর ফোগল দোকানের ভিতরে যায়, অনেক লিকার নিয়ে এসে দোকানের মেয়ের কাছে পৌঁছে যায় পেমেন্ট করার জন্য এবং এমনভাবে অভিনয় করছিল যেন সে খুব শান্ত ছেলে। এটা দেখে দোকানের মেয়েটি তার আইডি চায় এবং তারপর সে আইডি দেখায়, যা দেখে দোকানের মেয়েটি বিশ্বাস করে ফেলে। সব ঠিকঠাকই হতে যাচ্ছিল, কিন্তু তখনই একটি গুন্ডা সেখানে পৌঁছে যায় যে ফোগেলকে একটি ঘুষি মারে। এতে ফোগেল নিচে পড়ে যায়। এই গুন্ডা মেয়েটিকে ভয় দেখিয়ে দোকানের সমস্ত ক্যাশ লুট করে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং পুলিশকে খবর দেয়। এখন অনেক সময় পার হয়ে গেছে এবং ফোগেল তখনও ফিরে আসেনি। এতে সেথ ও ইভান চিন্তিত ছিল, কিন্তু হঠাৎ তারা দেখে যে দোকানের কাছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। এতে তারা ভয় পেয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে দোকানের কাছে পৌঁছে যায় এবং দোকানের কাঁচের জানালা দিয়ে তারা দেখে যে দুজন পুলিশ সেখানে পৌঁছে গেছে এবং ফোগেলকে জিজ্ঞাসাবাদ করছে। এটা দেখে তারা দুজন বুঝে যায় যে ফোগেল ধরা পড়ে গেছে। এখন সেই দুজন পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠাবে। তারা দুজন সেখান থেকে পালিয়ে আসে এবং এখানে সেথ টেনশনে পড়ে যায়। এখন তাদের কাছে পানীয় কেনার টাকাও নেই, যা তাদের জুজুর কাছে নিয়ে যেতে হবে। তাই সে ইভানকে বলে যে ফোগেলকে ছেড়ে এখন তাদের অন্য পরিকল্পনা ভাবতে হবে। কিন্তু ইভান রাগে বলে যে সে এত স্বার্থপর হতে পারে, সে তাদের সেরা বন্ধু, এভাবে তাকে ছেড়ে চলে যাওয়া যায়। কিন্তু সেথ জুজুকে মুগ্ধ করার জন্য এতটাই পাগল ছিল যে তাকে আর কিছুই দেখা যাচ্ছিল না। সেই দুজন পুলিশ ফোগেলকে জিজ্ঞাসাবাদ করছিল এবং বলছিল যে সেই গুন্ডা দেখতে কেমন ছিল এবং এর সাথে তারা তার আইডি চায় এবং তার আইডিতে তার নাম দেখে তাদের খুব ভালো লাগে এবং বলে যে সব ঠিক আছে, শুধু তাকে পুলিশ স্টেশনে যেতে হবে যাতে তারা তাকে অপহরণ করে। ইভান এবং সেথের মধ্যে ঝগড়া চলছিল এবং এই সময় একটি গাড়িওয়ালা তার গাড়ি পার্ক করার সময় সেথকে পিছন থেকে ধাক্কা দেয়। ইভান সেথকে তোলে এবং সেই গাড়িওয়ালা সেথকে ক্ষমা চেয়ে বলে যে সে পুলিশের ঝামেলায় জড়াতে চায় না, এর বদলে সে কিছুও করবে। সেথ সুযোগ পেয়ে তার কাছে টাকা চায়, কিন্তু সেই গাড়িওয়ালার কাছে ততটা টাকা ছিল না এবং সেথ বলে যে তার অনেক অ্যালকোহলযুক্ত পানীয় দরকার। এর জবাবে সেই গাড়িওয়ালা বলে যে সে তার বন্ধুর পার্টিতে যাচ্ছে যেখানে সে বিনামূল্যে অনেক পানীয় নিতে পারবে। এখন তাদের কাছে অন্য কোনো বিকল্পও ছিল না, তারা সেই গাড়িওয়ালার সাথে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে ফোগেল দোকান থেকে সমস্ত পানীয় কিনে নেয় এবং এরপর সে সেই দুজন পুলিশের সাথে গাড়িতে বসে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। সেই গাড়িওয়ালা সেথ এবং ইভানকে একটি প্রাপ্তবয়স্কদের পার্টিতে নিয়ে আসে যেখানে টিনেজারদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু এরপর সেই গাড়িওয়ালা পার্টিতে গিয়ে তার অন্য এক বন্ধুকে ফোন করছিল এবং দুজনকে বলে যে তারা যা খুশি তাই নিতে পারে। এখানে এত পানীয় দেখে সেথ মনে মনে খুশি হচ্ছিল, কিন্তু তখনই সেই গাড়িওয়ালার বন্ধু সেখানে পৌঁছে যায় এবং সেই গাড়িওয়ালাকে বলে যে সে কাকে ফোন করছে, সে এখানে আমন্ত্রিত নয়, সে এখানে কি করছে। এখন এই সব দেখে অদ্ভুত লাগে এবং সেই গাড়িওয়ালার বন্ধু তাকে ধরে বাড়ি থেকে বাইরে নিয়ে যায় এবং তাকে মারধর করছিল। এতে সেথ এবং ইভান কিছু বুঝতে পারছিল না যে এই সব কি হচ্ছে এবং তারা কোথায় এসেছে।
যখন সেই পার্টিতে আসা সব বন্ধু তাদের মারামারি দেখছিল তখনই সেট এবং ইভান বাড়ির ভিতরে চলে যায়। এখানে সেট ইভানকে বলে যে এখন সুযোগ আছে, যদি সে পানীয় নিতে চায় তাহলে নিতে পারে। কিন্তু এর জবাবে ইভান বলে যে সে দেখেনি সেই গাড়িওয়ালার বন্ধু তাকে কীভাবে মারছিল, এখন সেও মার খেতে চায় নাকি। সেট বলে যে কেউ কিছু জানতে পারবে না, কিন্তু ইভান বলে যে সে মার খেতে চায় না এবং তাই সে পানীয় না নিয়েই যেতে রাজি। সে বেকাকে সব কিছু সত্যি বলবে এবং তার কোনো পরোয়া নেই। কিন্তু সেট বলে যে সে যখন এখানে এসেছে তখন সে কিছু নিয়েই যাবে, কিন্তু ইভান এটা দেখে সেখান থেকে চলে যায়। এতে সেট দুঃখিত হয়। যখন ইভান পার্টি থেকে বাইরে আসে তখনই বেকা তাকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্ক ক্লিয়ার না হওয়ার কারণে সে কিছুই শুনতে পাচ্ছিল না। তাই ইভান সেখান থেকে আবার সেই পার্টির ভিতরে চলে আসে এবং একটি ঘরে গিয়ে সে ল্যান্ডলাইন থেকে বেকাকে ফোন করে। এখানে বেকা তাকে বলছিল যে সে তার জন্য অপেক্ষা করছে এবং তার পানীয়ের জন্যেও। ইভান অনিচ্ছা সত্ত্বেও বলে যে সে তাড়াতাড়ি পৌঁছাবে, কিন্তু এর মধ্যেই সেই ঘরের ভিতরে অনেক প্রাপ্তবয়স্ক ছেলে সেখানে পৌঁছে যায় এবং ইভানকে ধরে গান গাওয়ার জন্য চাপ দেয়। অন্যদিকে সেট বেসমেন্টে পৌঁছে যায় এবং সেখানে একটি বড় ফ্রিজ দেখে। ফ্রিজ খোলার পর সে বিশ্বাস করতে পারছিল না সেই ফ্রিজ পুরো বিয়ারে ভরা ছিল। এখন সে ভাবতে শুরু করে যে এত বিয়ার সে তার হাতে কিভাবে নেবে। তখনই তার নজর পড়ে পাশে রাখা ডিটারজেন্টের বোতলের দিকে। সে দুটি ডিটারজেন্টের বোতল খালি করে তা ভালোভাবে ধুয়ে তার ভিতরে অনেক বিয়ার ভরে নেয় এবং দুটি বোতল হাতে নিয়ে সে খুশি মনে সেখান থেকে বেরিয়ে আসছিল। কিন্তু তখনই ঘরের ভিতরে মারামারি চলছিল এবং সেট কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। কিন্তু মাঝখানে একটি মেয়ে চলে আসে যে নেশার ঘোরে ছিল এবং সে সেটকে আটকাচ্ছিল। সেট দেখে যে সেখানে কিছু ছেলে মারামারি করছে এবং ইভান তাদের নিচে ছিল। সে ইভানকে বলে দ্রুত এখান থেকে বেরিয়ে আসার জন্যে। এরপর কোনো মতে তারা দুজন সেই পার্টি থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে দুজন পুলিশকে দেখা যায় যারা ফোগেলকে তাদের সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু আসলে এই দুজন পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তারা বন্দুক বের করে স্টপ সাইনের সামনে শুটিং প্র্যাকটিস করছিল এবং তারা ফোগেলকেও সব কিছু করার জন্য বলে। বরং তিনজনেই মজা করছিল এবং সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। এতে বোঝা যায় যে ফোগেল সেই দুজন পুলিশের বন্ধু হয়ে গেছে এবং এই সব করতে ফোগেল মজা পাচ্ছিল, কারণ তাদের চোখে সে 21 বছরের ছেলে ছিল। কিন্তু তখনই তাদের রেডিওর মাধ্যমে মেসেজ আসে যে একটি পার্টিতে মারামারি চলছে এবং এটা সেই পার্টি যেখানে সেট এবং ইভান ছিল। এখন এটা জানতে পেরে সেই দুজন পুলিশ তাদের গাড়ি দ্রুত গতিতে চালিয়ে সেই পার্টিতে পৌঁছানোর চেষ্টা করছিল। সেট এবং ইভান পার্টি থেকে কোনো মতে বাইরে আসার পর সেট তাকে বলে যে সে তাকে ছেড়ে কেন চলে গিয়েছিল। ইভান বলে যে সে তাকে ছেড়ে যায়নি, শুধু বাইরে গিয়েছিল ফোন করার জন্যে। কিন্তু সেট এটা মানে না এবং বলে যে সে সব সময় তাকে ছেড়ে চলে যায়। যেমন পরের বছর সে কলেজে যাচ্ছে, কারণ তারা দুজনেই ছোটবেলার বন্ধু ছিল এবং তারা দুজনেই পরিকল্পনা করেছিল যে তারা কলেজে যাবে তো একসাথে যাবে এবং একই কলেজে একসাথে পড়াশুনো করবে। কিন্তু ইভান ভালো কলেজে ভর্তি হয়ে যায়। এতে বোঝা যায় যে সম্ভবত সে তাকে হিংসা করে। এখন এইসব দেখে ইভানও তার সত্যি বলতে শুরু করে যে যখন থেকে সে সেটের সাথে বন্ধুত্ব করেছে তখন থেকে তার জীবন খারাপ হতে শুরু করেছে। সে তাকে উল্টো পাল্টা শেখায় এবং সে সব সময় তাকে দূরে সরানোর চেষ্টা করে। এখন এই কথা শোনার পর সেটের খারাপ লাগতে শুরু করে। যদি সত্যিই তার ভিতরে এসব খারাপ কিছু ছিল তাহলে সে আগে কেন বলেনি। সে ইভানকে ধাক্কা দিতে শুরু করে। এখন ইভানেরও রাগ চলে আসে এবং ইভান সেটকে ধাক্কা দেয়। তখনই সেই পুলিশ যে তাদের ট্রান্সপোর্টেশন খেলছিল এবং গাড়ি চালাচ্ছিল সে সেটকে ধাক্কা দেয় এবং সেট নিচে পড়ে যায় এবং সেটের হাত থেকে একটি বিয়ারের বোতল খুলে সমস্ত বিয়ার পড়ে যায়। তখনই দুজন পুলিশ বাইরে এসে ফোগেলকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে এর ভিতরে বিয়ার আছে। তারা দুজন বলে যে তারা রাস্তায় পেয়েছিল, কিন্তু সেই দুজন পুলিশ মানে না এবং তাদের বন্দুক দেখিয়ে হুমকি দিতে থাকে এবং জমিতে শুয়ে পড়ার জন্য বলে। দুজনেই এমন অনুভব করছিল যে সেই পুলিশরা তাদের মেরে ফেলবে, কিন্তু তখনই ফোগেল তাদের গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে যে ধূমপান করছিল। এটা দেখে সেট এবং ইভান বিশ্বাস করতে পারছিল না এবং তাদের চোখ কপালে উঠে যায়। ফোগেলও তাদের দেখে হতবাক হয়ে যায়। এই ছবিতে দেখা যায় যে দুজন পুলিশ কিছু ফিসফিস করছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে ইভান উঠে সেখান থেকে পালাতে শুরু করে এবং দুজন পুলিশ ইভানের পিছু ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে ফোগেল তার বিয়ারের ব্যাগ তুলে সেটের পিছনে পিছনে পালাতে শুরু করে। যখন দুজন পুলিশের মধ্যে একজন জানতে পারে যে ফোগেলও পালাতে শুরু করেছে, সে দৌড়ে গাড়ির কাছে চলে আসে এবং ফোগেলের পিছু ধাওয়া করতে শুরু করে। অন্য পুলিশ ইভানের পিছু ধাওয়া করছিল এবং ইভান দ্রুত গতিতে দৌড়াচ্ছিল এবং একটি বাগানের কাছে লুকিয়ে পড়ে। সেই পুলিশটিও খুঁজতে থাকে।
যখন অন্য পুলিশ তার বন্দুক নিয়ে ফোগেলকে খুঁজে পায় না তখন সেও হতাশ হতে শুরু করে। ইভান বাগানের কাছে লুকিয়ে ভীত ছিল যে সম্ভবত সেই দুজন পুলিশ তাকে খুঁজে বের করবে, কিন্তু তখনই তার মুখোমুখি ফোগেল এবং সেট হয়ে যায় এবং তিনজন সেখান থেকে পালাতে শুরু করে। কোনো মতে বাস ধরে অবশেষে তারা জুজুর পার্টিতে পৌঁছে যায়। এখানে ফোগেল বলে যে সে বলেছিল যে সে তার জান আইডি কার্ড ব্যবহার করে যা খুশি তাই করতে পারে। অবশেষে সে পেরেছে, এতে সে বেশ খুশি। কিন্তু ইভান এবং সেটের মধ্যে এখনও কিছু ঠিক নেই। এরই মধ্যে ফোগেল তার নির্বুদ্ধিতার কারণে এমন একটি কথা বলে দেয় যা সেট জানত না। এখন সেট জানতে চায় যে আসলে সে কী লুকাচ্ছিল। অবশেষে ফোগেল জানায় যে পরের বছর ফোগেল এবং ইভান একই কলেজে ভর্তি হচ্ছে এবং দুজন একসাথে রুম শেয়ার করছে। এটা শোনার পর সেটের খারাপ লাগে এবং সে ইভানকে জিজ্ঞাসা করে যে সে তাকে কেন বলেনি। ইভান এর জবাবে বলে যে যদি সে তাকে বলতো তাহলে সে তাকে ঘৃণা করত। সেট বলে যে এখন সে তাকে মারতে শুরু করেছে। সে তাদের হাত থেকে সমস্ত অ্যালকোহল পানীয় নিয়ে সরাসরি পার্টির ভিতরে চলে যায়। পার্টির ভিতরে সবাই তাকে স্বাগত জানাচ্ছিল এবং জুজু নিজেই সবাইকে সেটের সাথে পরিচয় করিয়ে দেয়। সেটকে সবাই এত সম্মান দিচ্ছিল, এতে সেট খুব খুশি হয় এবং সবার সাথে পানীয় ভাগ করে নেয়। অন্যদিকে ফোগেল সেই মেয়ে যার নাম নিকোলা, সে তার সাথে এসে নাচতে শুরু করে এবং তাকে বলে যে সে তার নাম পরিবর্তন করেছে। এতে নিকোলা ফোগেলের উপর মুগ্ধ হয়ে যায়। এভান বেকার কাছে যায়, যেখানে বেকা ইতিমধ্যেই ছিল, এবং সে তাকে ক্ষমা চায় যে সে তার পানীয় আনতে পারেনি। বেকা বলে কোনো ব্যাপার না, সে বাকি পানীয় ব্যবহার করতে পারে। এর সাথে বেকা ইভানকে বলে যে সে তার সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা শেয়ার করতে চায়। এরপর দুজন সেখান থেকে বেরিয়ে যায়। ইভান একটি ঘরে এসে তারা শারীরিক হওয়ার চেষ্টা করে এবং এটাই বেকা চেয়েছিল, কিন্তু ইভান বলে যে সে বেকা সম্পর্কে অন্য কিছু ভেবেছিল। সে তার মনের কথা বলে দেয়, কিন্তু এই সব কিছু বেকা বুঝতে পারছিল না এবং হঠাৎ সে বমি করতে শুরু করে, যা দেখে ইভান ভয় পেয়ে যায় এবং তার কাপড় পরে ঘর থেকে বেরিয়ে যায়। অবশেষে সেট জুজুর কাছে এসে তাকে ধন্যবাদ জানায় সব কিছু ব্যবস্থা করার জন্য, কারণ সে ভাবেনি যে সেট এইসব এত ভালোভাবে ব্যবস্থা করতে পারবে। এই সুযোগের সদ্ব্যবহার করে সেট জুজুকে চুম্বন করতে শুরু করে, কিন্তু জুজু তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে যে এটা সঠিক সময় নয়। সেট বলে এটা চুম্বনের সেরা সুযোগ হতে পারে, কারণ স্কুল শেষ হচ্ছে এবং স্কুল শেষ হবার আগে এটাই শেষ পার্টি। জুজু এর জবাবে বলে কারণ সে মদ্যপ। সেট জুজুকে বলে যে সেও তো মদ্যপ। এখানে জুজু বলে যে সে মদ্যপ নয়, সে সেটকে টাকা দিয়েছিল পানীয় আনার জন্য, বাকি বন্ধুদের জন্য, কারণ সে কখনো পান করে না। এখন এটা শোনার পর সেটের অদ্ভুত লাগতে শুরু করে। এখন সে পাশে গিয়ে কাঁদতে থাকে, যা দেখে জুজু বলে যে সে কি সত্যিই কাঁদছে। সেট এর জবাবে বলে যে সে কাঁদছে না, বরং সে নিজেকে ধিক্কার দিচ্ছে, কারণ এই মুহূর্তটি পাওয়ার জন্য সে কি না করেছে, কিন্তু অবশেষে সে কিছুই পায়নি। সে অবশেষে বলে দেয় যে সে তাকে বান্ধবী বানাতে চেয়েছিল, কিন্তু সে সবকিছু খারাপ করে দিয়েছে। জুজু এর জবাবে বলে যে সে কিছু খারাপ করেনি, বরং এখন সে মদ্যপ। সেট পুরোপুরি নেশাগ্রস্ত ছিল এবং সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তখনই তার মাথা জুজুর মাথায় লাগে, এতে জুজু আঘাত পায় এবং সেট নিচে পড়ে যায়। নেশার ঘোরে সে দেখে যে সেই দুজন পুলিশ সেখানে পৌঁছে গেছে তাদের খুঁজে বের করার জন্য এবং সবাইকে পার্টি শেষ করার জন্য বলে, না হলে সবাইকে জেলে ঢুকিয়ে দেবে। তখনই সেটের ইভানের কথা মনে পড়ে এবং এই অবস্থায় সে উঠে সোজা বাড়ির ভেতরে চলে যায় এবং ইভানকে খুঁজতে থাকে। নেশার ঘোরে ইভান পুরোপুরি ঘুমিয়ে পড়েছিল এবং সে তাকে জাগানোর চেষ্টা করে যে পুলিশ এখানে পৌঁছে গেছে তাদের খুঁজে বের করার জন্য, কিন্তু ইভান জাগছিল না এবং তাই সেট ইভানকে তার কোলে তোলে এবং সেখান থেকে পালাতে শুরু করে। এরই মধ্যে দুজন পুলিশ বাড়ির ভেতরে ঢুকে যায় এবং প্রত্যেক ঘর সার্চ করছিল। সেট ইভানকে সবার চোখ এড়িয়ে সেখান থেকে বাইরে নিয়ে আসে এবং সেই পুলিশ ঘর চেক করতে করতে একটি ঘরে পৌঁছে যায়, যেখানে সে দেখে ফোগেল নিকোলার সাথে মজা করছে। নিকোলা দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে পালিয়ে যায়। এটা দেখে পুলিশ ফোগেলকে চিৎকার করে বলে যে সে তাদের গাড়ি থেকে কেন পালিয়ে গিয়েছিল, সে এমন কেন করেছে। সে ভেবেছিল যে তারা তাদের বন্ধু, কিন্তু কি বন্ধু এমন করে। এর সাথে সে অন্যজনকেও ডেকে নেয় এবং দুজনকেই বকাঝকা করতে থাকে। এরপর একজন পুলিশ অন্যজনকে বলছিল যে এখন অনেক হয়েছে, এখন তাদের সত্যি বলতে হবে। এই সব দেখে ফোগেল কিছু বুঝতে পারছিল না এবং তারপর দুজন পুলিশের কাছে এসে সে বলে যে সত্যিটা হলো যখন তারা তার আইডি কার্ড চেক করেছিল তখনই তারা জানতে পেরেছিল যে তার বয়স 21 বছর নয়, কিন্তু এ সম্পর্কে তারা কিছুই করেনি, কারণ ফোগেলকে দেখে তাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল, কারণ তাদের ছোটবেলায় তারা ভালোভাবেই জাল আইডি ব্যবহার করে এমন লিকার নিত। ফোগেলের সাথে
এত কিছু হয়েছে এর জন্য দুজন দুঃখ প্রকাশ করে এবং ফোগেল তাদের দুজনকে ক্ষমা করে দেয় এবং বলে যে সে সব সময় তাদের সাথে যোগাযোগে থাকবে। কিন্তু এর সাথে ফোগেল দুজন পুলিশকে একটি অনুরোধ করে যে তারা সবার সামনে থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাক, এতে তার সম্মান আরও বাড়বে এবং সে এটাই চায়। ঠিক তেমনই হয়, সবার সামনে ফোগেলকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, যা দেখে নিকোলা আরও বেশি মুগ্ধ হয়ে যায় এবং তার বন্ধুকে বলতে থাকে যে এখন থেকে সে ফোগেলকে ডেট করছে। অন্যদিকে সেট ইভানকে ওঠাতে ওঠাতে রাস্তায় পৌঁছে যায়। তখনই ইভানের হুঁশ আসে। ইভান সেটকে নিচে নামার জন্য বলে এবং এরপর দুজন হাঁটতে হাঁটতে ইভানের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। বাড়িতে পৌঁছানোর পর দুজন শান্ত হয় এবং সবার আগে সেট ইভানকে ক্ষমা চায় এবং সে তার সাথে যেভাবে ব্যবহার করেছে তা সম্পূর্ণ ভুল ছিল। ইভানও সেটকে ক্ষমা চায় এবং বলে যে তার বলা উচিত ছিল যে সে ফোগেলের সাথে থাকছে, যদি সে না চায় তাহলে সে তার সাথে থাকবে না। সেট এর জবাবে বলে যে তাকে দুঃখ প্রকাশ করতে হবে না, যদি সে ফোগেলের সাথে থাকতে চায় তাহলে এতে কোনো খারাপ কিছু নেই। কিন্তু এর সাথে সে বলে যে সে সব সময় তাকে মিস করবে। ইভান বলে যে সে বিশ্বাস করতে পারেনি যে সেট তাকে তুলে এখানে নিয়ে এসেছে, সে তার সেরা বন্ধু এবং সব সময় থাকবে। এটা বলতে বলতে দুজন একে অপরকে আলিঙ্গন করে এবং এভাবেই এই রাত কেটে যায়। এখন দৃশ্য পরিবর্তন হয়ে সেট এবং ইভানকে দেখা যায় যারা দুজন মলে আছে, যেখানে তারা কিছু শপিং করছিল। সেখানে বেকা এবং জুজু পৌঁছে এবং দুজনকে দেখে ফেলে। এখানে জুজু এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু বেকার কারণে তারা সেট এবং ইভানের সাথে অবশেষে দেখা করে। এখানে ইভান বেকাকে জিজ্ঞাসা করে যে তার এখন কেমন লাগছে। বেকা বলে সব ঠিক আছে এবং গতকাল রাতের জন্য সে ক্ষমা চাইছে। ইভান এই জবাবে বলে যে তার কিছু মনে নেই। অন্যদিকে সেট জুজুর চোখের দিকে তাকায় তো তার খারাপ লাগে এবং সেও তাকে ক্ষমা চায়। সে বলে যে সে এমন কিছু প্রাপ্য ছিল না, এই সব কিছু তার কারণেই হয়েছে এবং এর জন্য সে দুঃখ প্রকাশ করছিল। জুজু তার ক্ষমা গ্রহণ করে এবং এর সাথে সেট জুজুকে বলছিল যে সে কালো চোখেও সুন্দর দেখাচ্ছে। এরপর জুজু সেটকে অনুরোধ করে যে সে এখানে কিছু ছবি তুলতে এসেছে, সে কি তার সাহায্য করবে। এটা শুনে সেট খুশি হয় এবং তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ইভান বেকার সাথে মিলে কিছু শপিং করতে যায় এবং এরপর দুজন বন্ধু একে অপরের সাথে হাত মেলায় এবং দুজন ভিন্ন দিকে যেতে শুরু করে। সেট পিছনে ঘুরে ইভানকে দেখছিল এবং সে দেখে যে সে অবশেষে বেকাকে পেয়ে গেছে এবং এটা দেখিয়ে এই সিনেমা শেষ হয়ে যায়।